হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল, অর্থাৎ একটি ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়ের উপরে। তো আমরা এবার একটু এক্সপ্লেন করি আসলে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটা কী। তো ইউআরএলটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইন্টারনেটের ক্ষেত্রে প্রতিটি পেজ বা প্রতিটি ওয়েবসাইটের একটি আলাদা অ্যাড্রেস থাকে, যেটা আপনার উইন্ডোজ দিয়ে বা মোবাইলের কোনো ব্রাউজার দিয়ে ব্যবহার করলে আপনি উপরের দিকে দেখবেন অ্যাড্রেস বারে ইজিবিজি নাম্বার এবং অক্ষর দিয়ে লম্বা একটি লাইন থাকে। ওইটা হচ্ছে আপনার ইউআরএল, অর্থাৎ যেই অ্যাড্রেসটা লোকেট করে আপনার ওই পেজ বা ওই ওয়েবসাইটে পৌঁছানো যায়। তো প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা পেজের ইউনিক একটি অ্যাড্রেস থাকে। তো সেমভাবে আপনি ইউটিউব চ্যানেল খুললে ইউটিউব চ্যানেলের জন্য আপনার আলাদা একটি ইউআরএল তৈরি হয়। তো এটা হচ্ছে মূলত ওয়েব অ্যাড্রেস। তো আপনি চাইলেই আপনার চ্যানেলের লিঙ্ক অ্যাড্রেসটা বা ইউনিক অ্যাড্রেসটা আপনি কিন্তু আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। এই হিজিবিজি নাম্বারওয়ালা বা অক্ষরওয়ালা এই অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে আপনি নিজের মতো করে নিজের চ্যানেলের নাম দিতে পারেন, বা যে কোনো কিছু লিখে আপনার নিজের ইচ্ছা মতো লিখে দিতে পারেন, যেটা আপনি সরাসরি এবং শর্টে ওই অ্যাড্রেসটা বললেই আপনার সরাসরি আপনার চ্যানেলে আসতে পারবেন। অর্থাৎ আপনি এই অ্যাড্রেসটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই লম্বা হিজিবিজি সংখ্যাওয়ালা এই অ্যাড্রেসটাকে নিজের মতো করে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে একটি অ্যাড্রেস তৈরি করার নাম হচ্ছে কাস্টম ইউআরএল, অর্থাৎ ইউআরএলটাকে কাস্টমাইজ করা। কাস্টম ইউআরএলের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখন কাউকে আপনার চ্যানেলের অ্যাড্রেসটা দিবেন, তো আপনি হিজিবিজি অ্যাড্রেস এতগুলো আপনি বলতেও পারবেন না, দিতেও পারবেন না, এটা অনেক ঝামেলাপূর্ণ। তো আপনি যদি কাস্টম ইউআরএলটা সহজেই বলেন, যে আমার চ্যানেলের নাম হচ্ছে, যেমন আমার চ্যানেলের কাস্টম ইউআরএল হচ্ছে youtube.com/c/sound360, অর্থাৎ আপনি এটা বললেই কিন্তু ডিরেক্টলি আমার চ্যানেলে চলে আসবেন। আপনাকে সার্চ করে অন্য কোনো নামে সার্চ করতে হবে না, বা অন্য কোনো চ্যানেলে ঘোরাঘুরি করতে হবে না, আপনি ডিরেক্টলি আমার চ্যানেলে আসতে পারবেন। এটাই হচ্ছে সুবিধা। এতে করে আপনাদের ভিউয়ার্সের ক্ষেত্রে আপনার চ্যানেলে অনেক রিচ বেড়ে যাবে। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে কাস্টম ইউআরএলটা আসলে কী। তো এবার চলুন আমরা দেখি যে এই কাস্টম ইউআরএলটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী, অর্থাৎ আপনি কী শর্ত পূরণ করলে বা কী কন্ডিশন ফুলফিল করলে আপনি এই কাস্টম ইউআরএলটা তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি হচ্ছে টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিডস টু, প্রথমেই আছে যেটা সেটা হচ্ছে মানে কাস্টমার ইউআরএল তৈরি করার জন্য প্রথম এলিজিবিলিটি হলো হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, অর্থাৎ 100 বা তার বেশি সাবস্ক্রাইবার হতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার অলরেডি 146টি সাবস্ক্রাইবার আছে, অর্থাৎ এটা আমার ফুলফিল হয়েছে। তার পরবর্তীতে আছে হচ্ছে বি অ্যাটলিস্ট 30 days ওল্ড, অর্থাৎ 30 দিনের বেশি আপনার চ্যানেলটির বয়স 30 দিনের বেশি হতে হবে। তো দেখুন এখানে আমার অলরেডি 30 দিনের বেশি আছে, 1 মাসের বেশি আমার অ্যাকাউন্টের বয়স হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার, এবং এরপর হচ্ছে হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ, অর্থাৎ আপনার চ্যানেলে একটি প্রোফাইল পিকচার থাকতে হবে, প্রোফাইল পিকচার সেট আপ করা থাকতে হবে, এবং একটি ব্যানার ইমেজ থাকতে হবে। তো এই যে এটা হচ্ছে আমার ব্যানার ইমেজ, এবং এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো বা প্রোফাইল পিকচার। তো এর মানে হচ্ছে আমার চ্যানেলের সবগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করা আছে। তো আমি এবার কাস্টম ইউআরএলটি সেট করতে পারবো। তাহলে চলুন কাস্টম ইউআরএলটি সেট আপ করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং দেখব কীভাবে কাস্টম ইউআরএলটা তৈরি করতে হয়। বাট ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা প্রথমেই হচ্ছে আমাদের চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আমাদের স্টুডিওতে চলে আসার পরে সেখান থেকে আমরা কাস্টমাইজেশনে চলে আসবো। কাস্টমাইজেশন ক্লিক করার পরে সেখান থেকে আমরা বেসিক ইনফো এই অপশনটিতে ট্যাপ করব। একটু আমরা নিচে স্ক্রলিং করলে দেখতে পাবো যে এখানে লেখা আছে চ্যানেল ইউআরএল, এবং তার নিচে লেখা আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। এখান থেকে আপনি আপনার কাস্টম ইউআরএলটি সেট আপ করতে পারবেন। এই যে অলরেডি এখানে আমার হিজিবিজি লেখা অনেক লম্বা একটি ইউআরএল রয়েছে, এটাকে আমি চেঞ্জ করে আমি নিজের মতো করতে চাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করি সেট এ কাস্টম ইউআরএল, এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের নাম দিয়ে একটি অলরেডি ওরা একটা সাজেশন দেখিয়েছে, ইউটিউব আপনাকে একটি সাজেশন দিবে। সেখান থেকে আপনি চাইলে এটাকে রাখতে পারেন, অথবা এখানে কিছু লেটার বা কোনো নাম্বার এখানে আপনি চাইলে যোগ করতে পারেন। তো আমি এটাকে রেখে দেবো, আমি নতুন করে কিছু দিব না। এটা সেট করার পরে আপনি হচ্ছে এটা সেট করার পর আপনি জাস্ট পাবলিশে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে পাবলিশ করার পর আপনাকে একটু এটা কনফার্ম করতে বলবে যে কনফার্ম কাস্টম ইউআরএল, অর্থাৎ ওয়ান্স এ কাস্টম ইউআরএল ইজ সেট ইট ক্যান বি চেঞ্জড অর ট্রান্সফার টু এ ডিফারেন্ট চ্যানেল, অর্থাৎ আপনি এটা যদি একবার সেট করে ফেলেন
তাহলে তার পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। তাই এটাকে আপনাকে এখানে একটু কনফার্ম হতে হবে। তো আমি কনফার্ম প্রেস করলাম। তো কনফার্ম প্রেস করার পরে আমি আমাদের চ্যানেলে চলে যাব। চ্যানেলে ভিউ চ্যানেলে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের কাস্টম ইউআরএলটি সেট আপ হয়ে গেছে। এটা অনেক সময় কয়েক মিনিট সময় নিতে পারে। আপনি কয়েকবার রিফ্রেশ করার পরে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটি সেট আপ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটি কিন্তু সেট আপ হয়ে গেছে। আমি যেরকমভাবে দিতে চেয়েছিলাম দেখুন সেভাবে কিন্তু আমার নাম সহ আমার চ্যানেলের নাম দিয়ে শাওন 360 সহ আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটি সেট আপ করা হয়ে গেছে। তো এই হলো আমাদের প্রসেসিং। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কীভাবে কাস্টম ইউআরএল তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের। যদি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।